অনেক অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা একটা ফিল্ম ডম তৈরি করেন, মানে তার ছেলে মেয়ে বা তারাও সিনেমার জগতে আসবে। তো কিন্তু আপনার মেয়ে তো সিনেমার জগতে আসেনি, ও নিজে পড়াশোনায় ভীষণ ভালো, সেটাকে নিয়েই পার্সু করেছে। তো আপনাদের কি কোনো রকম কোনো ইয়ে ছিল যে বা ও নিজেই সেটা চুজ করেছে, নাকি আপনি ইচ্ছে ছিল না অতটা যে ও? না, সেটা না। তো আমি চেয়েছিলাম ও গ্র্যাজুয়েশন করে নি, তারপরে ও যেটা বুঝবে। তো গ্র্যাজুয়েশনের পরে আরও হায়ার স্টাডি করতে চাইলো, এমএসসি করার পরে ও গোল্ড মেডেলিস্ট হয়েছে। হ্যাঁ, এমএসসিতেও এত ভালো হয়ে গেল, গোল্ড মেডেল পেয়ে গেল যে তারপরে আমার মনে হয় ওদিক থেকে সরতে পারলো না। ওটাও একটা ব্যাপার, ঘটনা। তুমি সিনেমা এলে যেমন সিনেমা থেকে সরা যায় না, যেমন বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36, আর সিনেমায় ছুলে হচ্ছে 3,47,999 ঘা হয়ে যাবে, সে কিছুতেই আর বেরোতে পারো না থেকে। সারা জীবন বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তাও সিনেমার ছোঁক আর তার যাবে না। একটা যদি পার্ট দেয় গিয়ে এখনো আমায় দিচ্ছে পার্ট বলে চলে আসবে। ইন্দির ঠাকুরুন যেমন কবে একটু একটু পাট করেছিল, তারপরে তো ওই পাড়ায় থাকতো, সেখান থেকে যখন মানিকদা তাকে অ্যাপ্রোচ করে নিয়ে এসছে, পাঠ করতে হবে বলে চলে এসছে। মানে ব্যাপারটা এরকম, এসে পথের পাঁচিলিতে অনবদ্য অভিনয় করে গেছে। তো সেই যে ব্যাপারটা, এটা সাংঘাতিক। আমার মনে হয় পড়াশোনারও সেরকম একটা ঘা আছে, তাতেও হয়। পড়াশোনার দিকে যদি একবার ঢুকে যায়, আনন্দ পেয়ে যায়, মজা পেয়ে যায়, সাকসেসও পেয়ে যায়, গোল্ড মেডেল পেয়ে যায়, কিছু পেয়ে যায়, তাহলে সে আর সরতে পারে না ওখান থেকে। একদম। পড়াশোনায় মোটামুটি হলে বা কম হলে তবেই সে অন্য প্রফেশনে ইন্টারেস্ট পেয়ে। তাছাড়া এই যে জ্ঞান ভান্ডার যেটাকে বলে, সে তাতে অনেক কম লোকই ভেতরে ঢুকে পড়তে পারে আর কি, সেইটা। তারপরে আমার আরেকটা জিনিস আমার মনে হয় জেনারেলি, সেটা হচ্ছে যে হয়তো সিনেমা, থিয়েটার, এগুলো নাচ ফাচ যেগুলো আছে, ও তো নাচে খুব ভালো। তাকামণিকুটি ছিল, ছাত্রী ছিল, 7 বছর নাচ শিখেছে, পিয়ানো খুব ভালো বাজায়, গানও ভালো গায়। কিন্তু এইগুলোর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওর কাছে মনে হয়েছে রিসার্চ অ্যান্ড এডুকেশন লাইনটা, অ্যাকাডেমিক লাইনটা, এইটা ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। ওটাই বেস্ট মনে হয়েছে ওর কাছে, সেই জন্যই ও আর ওখান থেকে সরেনি।